আমি তো আল্লামা সাইদি সাহেবের আল্লামা সাইদি রহমতুল্লাহ সবচেয়ে বেশি পাগল, সবচেয়ে বেশি ভক্ত আমি। এই জন্য ওনার মৃত্যুর পরে আমি লিখেছিলাম, আল্লামা সাইদি তুমি মরনি। শুনবেন সবাই। এই যে সুন্দর তাফসিরের ধারাটা, এই যে সুন্দর স্টেজগুলো, এগুলোর অবদান হচ্ছে আল্লামা সাইদি। তিনি স্টেজগুলো রেখে গেছেন। আজকে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ কোনটা কোনটা বলতে দেয় নাই? হ্যাঁ, আমারে বলছে, অনেক এমপি মন্ত্রীরাই আমারে বলছে যে এইটা কি জন্য লেখছো, এই গজল গাওয়া যাবে না। আমি বলছি আপনারা জেলে নিলে আমার আরো ভালো হইব। আলেমরা জেলে গেলে দাম বাড়ে না কমে? আলেমরা যত জেলা যাবে তত দাম বাড়বে। যারা নেতা হয়েছে, যারা সরকারি নেতারা জেল খাইটা নেতা হয়েছে, হ্যাঁ যেরকম ঠিক না ভাই? ভালো কাজ করে যদি জেলে যাওয়া হয়, ওটার দাম বাড়ে। আল্লামা সাইদি রহমতুল্লাহ 13টা বছর কারাগারে কাটালেন। কি চুরি কইরা, খুন করে, রাহাজানি কইরা? তাহলে কি করে? আল্লাহর কোরআনের কথা বলার জন্য 13 বছর কারাগারে কাটায় দিয়েছেন। জলেমে করে হাসিনার কাছে মাথা নত করে না। তার নাম আল্লামা সাইদি। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি আরো 13টা বছর যদি কোরআনের ময়দানে কথা বলতেন, আরো শত শত কাফের হয়তো মুসলিম হয়ে যেত। এই কাফেররা মুসলিম হবে, এই জায়গায় রাস্তা বন্ধ করলো যারা, তারা আজকে দেশে থাকতে পারলো না। আজকে আল্লামা সাইদির উত্তরসূরি ঠিকই ওপেনে কথা বলে। আজকে আল্লামা সাইদির উত্তরসূরি ঠিকই ওপেনে ঘুরে বেড়ায়। কারো শক্তি নাই আল্লামা সাইদির উত্তরসূরি তাদেরকে খতম করা, ঠিক কিনা বলে? আমরা আল্লামা সাইদিকে ভালোবাসি এই জন্য যে আমাদের ভালোবাসা হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণাও করব কার জন্য? সবই আল্লাহর জন্য হবে। আমার ঈমানদার যা করবে সবই হবে আল্লাহর জন্য। সবই কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তিনি আল্লাহর জন্য কথা বলেছেন, আল্লাহর পক্ষে কথা বলেছেন। সুতরাং আল্লাহর পক্ষে কথা বলে যারা কষ্ট করেছেন, তারা আমার নবীর সুন্নাত আদায় করেছেন। আমার নবী জেল খেটেছেন কি খাটেন নাই? খাটছে। আমরাও কোরআনের কথা বলতে গিয়ে এরা জেল খাটতে রাজি আছি না নাই? বলি ইনশাআল্লাহ। বলবো।